ইন্ডিয়া থেকে এখানকার টাইমের যে ডিফারেন্স সেটা হচ্ছে 2.5 ঘন্টা এগিয়ে। তো আমরা আজকে আবার একটি নতুন জায়গায় যাব। তো এখন 8টা বাজে। এবারে আমরা ব্রেকফাস্টে যাব এবং ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমাদের হোটেলের নিচেই গাড়ি দাঁড়িয়ে থাকবে। তো বাসে করে আমরা আজকে ভিলা এস্কুডেরো যাব। তো এখান থেকে ভিলা এস্কুডেরো ডিস্টেন্স হচ্ছে 2.5 ঘন্টার বাই রোড। তো ওখানে সারাটা দিন আমরা কাটাবো এবং আবার ঠিক বিকালবেলায় আমরা আমাদের হোটেলে ব্যাক করব। তো ওখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে। তো চলুন আপনারা আমাদের সঙ্গে। তো কি কি অ্যাক্টিভিটি করব তার ডিটেলস আমরা আমাদের এই চ্যানেলে করতে চলে এসেছি। গ্রাউন্ড ফ্লোরে ব্রেকফাস্টের জায়গা করা হয়েছে, আর এই হোটেলের সঙ্গে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। তো ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, তো যার মধ্যে ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ সব রকম খাবারই ছিল। তো আমরা ইন্ডিয়ান খাবারটাই চুজ করেছিলাম, এছাড়াও অনেক অপশনই ছিল। Margaret. Yes, and our coach captain's name is Emmanuel. Yes, Emmanuel. এখন আমরা আছি ম্যানিলা শহর থেকে প্রায় 2 ঘন্টার দূরত্বে অবস্থিত এক অনন্য রিসর্ট, ভিলা এস্কুদেরো প্ল্যান্টেশন অ্যান্ড রিসর্ট। এখানে আপনি পাবেন প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস আর ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের যাত্রা। পার্কিং এরিয়া থেকে সামান্য একটু এগোলেই আমরা কিন্তু এখানে এন্ট্রি গেট পেয়ে যাব। তো চলুন যাওয়া যাক তাহলে। Thank you. Jello. Yes, it's gulaman in our language. Okay. And then you see, everybody sit here or we wait here. আমাদেরকে এখানে লোকাল ড্রিঙ্কস দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে। রিসেপশন এরিয়াতে এই রিসর্টের একটি ম্যাপ রাখা আছে। এই ম্যাপটি আপনাকে সাহায্য করবে এই পুরো রিসর্টটি ঘুরে দেখতে। ভিলা এস্কুদেরোতে পৌঁছে প্রথমেই চোখে পড়বে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ। এন্ট্রি ফিস প্রায় 1800 ফিলিপিন্স পেসো, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান টাকায় 2750 টাকা, যেটাতে মিউজিয়াম ভিজিট, কারাবাও কার্ড রাইড, কালচারাল শো আর সবচেয়ে মজার জলপ্রপাতের নিচে লাঞ্চ সবকিছুই অন্তর্ভুক্ত থাকে। প্রথমেই আমরা দেখব সেটা হলো এখানকার বিখ্যাত মিউজিয়াম। তো ভিলা এস্কুদেরোর এই যে মিউজিয়ামটি আছে, এটা মিউজিয়াম কাম চার্চ। তো চলুন এটার ভেতরে যাওয়া যায় এবং দেখা যাক এর ভেতরে কি কি আছে। এখানে রয়েছে ফিলিপিন্সের ইতিহাস, প্রাচীন আসবাবপত্র, শিল্পকর্ম, ধর্মীয় জিনিসপত্র, এমনকি জাতীয় বীর জোসে রিজালের ব্যক্তিগত চিঠিও কিন্তু এখানে রাখা আছে। এই মিউজিয়ামটি ফিলিপিন্সের ঐতিহ্য বোঝার জন্য একটি দারুণ জায়গা, এবং এখানে যে সমস্ত মূর্তিগুলো রাখা আছে এগুলো কিন্তু সবই কাঠের তৈরি।
আমাদের মিউজিয়াম দেখা কমপ্লিট। তো এইবারে আমরা যেটা যাব সেটা হচ্ছে কারাবায় কার্ড রাইড বা জল মহিষের টানা গাড়ি, অর্থাৎ আমাদের ভাষায় যাকে আমরা বলি গরুর গাড়ি। আমাদের গ্রামে যেমন গরুর গাড়ি থাকে, ঠিক সেরকমই এখানে গরুর জায়গায় মহিষ টানছে, সেই একই জিনিস, তবে খুব স্লো যাচ্ছে আর ভালো লাগছে। একটা মহিষ কিন্তু অনেকজনকে নিয়ে টানছে। এবার আসি ভিলা এস্কুডেরোর সবচেয়ে জনপ্রিয় অভিজ্ঞতায়, লাভাসিন ওয়াটারফলস রেস্টুরেন্ট। এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, তো এখানে আমরা জুতো এবং ব্যাগ রাখবো, তারপর আমরা জলে নামবো। ও লাভলি। আজকে আমাদের লাঞ্চ আমরা এই ওয়াটারফলসের জলেই করব এবং এই রেস্টুরেন্টেই আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সত্যি আজকে আমরা এক অসাধারণ অকল্পনীয়র সাক্ষী হতে চলেছি, যেখানে ওয়াটারফলসের জলে পা ডুবিয়ে আমরা আমাদের লাঞ্চ সারব। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর খাবার কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এখানে যেমন ইন্ডিয়ান বাফেট আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ফিলিপিন্সের যে লোকাল খাবার তারও কিন্তু ভ্যারাইটিস আমরা এখানে দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রুটসও রাখা আছে। আর একটা বৈশিষ্ট্য হলো এখানে যে এখানে খাবার কিন্তু কলা পাতায় পরিবেশন করা হয়। এই ঝর্ণার সামনে ফটো তোলার জন্য কিন্তু যথেষ্ট ভিড় ঠেলতে হয়েছিল আমাদেরকে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন, এই ঝর্ণার জলে কিন্তু আপনারা সাবধানে চলাফেরা করবেন, তার কারণ এই জলের তলাটি কিন্তু সিমেন্টের বাঁধানো, যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে শ্যাওলা জমে আছে। আমাদের লাঞ্চ কমপ্লিট। তো এবারে আমরা এখানে যে কালচারাল শো হয় সেই কালচারাল শো দেখার জন্য আমরা কিন্তু এর পাশেই একটি সেমিনার হল আছে, তো সেই হলের দিকে কিন্তু এবারে আমরা যাচ্ছি। এখানে এনারা একটা শো অর্গানাইজ করে, তো আমরা সেই শোটা এখন দেখতে যাচ্ছি। লাঞ্চ আমরা করলাম, খুব ভালো, খাবারের টেস্টও ভালো। আমাদের ইন্ডিয়ান টেস্টের কথা মাথায় রেখেই খাবারগুলো তৈরি করেছিল, তো ভালো খেলাম, খারাপ না। সব থেকে বড় ব্যাপার এই জলে পা ডুবিয়ে যে খাওয়ার যে মজাটা সেটাই আলাদা, তার সঙ্গে আমাদের ইন্ডিয়ান সং বাজছিল। আইসক্রিম কেউ না খাবে তো নাও।
once you have an ice cream, we have here. না Wala po avocado mix na ano. Di ba? Chocolate. না না একটু একটু করে খাই বসে বসে। Chocolate mix. Who reveals his choice by taking his knife on the maiden's scarf. Take Agawan. খাবারের পর আমরা একটা দারুণ কালচারাল শো উপভোগ করলাম। ফিলিপিন্সের ঐতিহ্যবাহী পোশাক পরে নৃত্যশিল্পীরা পরিবেশন করলেন স্থানীয় নৃত্য আর সঙ্গীত। এটি শুধু বিনোদন নয়, ফিলিপিন্সের সংস্কৃতি ও ইতিহাসকে একেবারে কাছ থেকে জানার একটা সুযোগও বটে। এবার আমরা চলে এসেছি এর পরের অ্যাক্টিভিটিটি করতে, যেটি হলো ব্যাম্বু র্যাফটিং, অর্থাৎ বাঁশের ভেলাতে করে এই লেকে ঘুরে বেড়ানো। তো প্রচুর লাইন ছিল, প্রায় আধা ঘন্টার মতো আমাদেরকে দাঁড়াতে হয়েছিল, তারপর আমাদের নাম্বার এসেছিল। আমার তো প্রচণ্ড ভয় লেগেছিল, তার কারণ এরকম বাঁশে ফাঁকা একটা বাঁশকে পরপর সারি সারি দিয়ে সাজিয়ে এইভাবে বোটিং করা এর আগে তো আমি কোনোদিন করিনি। তো যাই হোক, ভয়টা কাটলো কিছুক্ষণ যখন আমরা ওই ভেলাতে করেই ভাসতে থাকলাম। তো কিছুক্ষণ পর চালানোর পর আমাদের ভয়টা কিন্তু কিছুটা কেটেছিল, তবে একটা মজার অভিজ্ঞতা ছিল। আমরা প্রায় আধা ঘন্টার মতো এই বাম্বু র্যাফটিং করেছিলাম। সামনেই এখানে সুইমিং পুল আছে এবং বড় ও ছোটদের জন্য আলাদা আলাদা কিন্তু সুইমিং পুল আছে। তো প্রচণ্ড গরম লাগছে
এবং আমাদেরকে বলাই ছিল যে সঙ্গে করে টাওয়াল আনতে। তো সেই সুইমিং পুলের উদ্দেশ্যেই যাচ্ছি এবং দেখি যদি ভালো লাগে তাহলে কিন্তু ওই জলে আমিও গা ভিজাবো। ভিলা এস্কুডেরো ম্যানিলা শহর থেকে প্রায় 85 কিলোমিটার দূরে। যাতায়াতের বিভিন্ন উপায় আছে। যদি প্রাইভেট গাড়ি বা ট্যাক্সি নেন তবে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। ভাড়া পড়বে 1300 থেকে 1600 ফিলিপিন্স পেসো, যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 2 থেকে 2500 টাকা। আর যদি বাসে আসেন তাহলে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা, আর ভাড়াও তুলনামূলক কম, 360 থেকে 450 ফিলিপিন্স পেসো, যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 550 থেকে 700 টাকা। এছাড়াও বিভিন্ন ট্যুর প্যাকেজ রয়েছে যেখানে যাতায়াত, লাঞ্চ এবং কালচারাল শো সবই একসাথে দেয়া হয়। আমরা যেমন এরকমই একটি ট্যুরের সংস্থার সঙ্গে আমরা কিন্তু এখানে এসেছি। তবে যেভাবেই যান না কেন যাত্রাটা হবে বেশ আরামদায়ক। এবার আমাদের ফেরার পালা। ওনাদেরই গাড়ি আমাদেরকে পৌঁছে দিচ্ছে আমাদের পার্কিং প্লেসে। এখন 5টা বাজে, বিকাল 5টা। তো আজকে আমাদের টোটাল যে ভিলা এস্কুডেরো কমপ্লিট করলাম আমরা। দারুণ সুন্দর জায়গা। যদি আপনারা সকালে আসেন তো সারাটা দিন যে কিভাবে কেটে যাবে বুঝতে পারবেন না। আরও এখানে অনেক কিছু দেখার আছে। তো যেহেতু আমাদের টাইম সীমিত, ওই জন্য আমরা সব কিছু দেখে উঠতে পারলাম না। তবে তাও মোটামুটি ভালো, খারাপ নয়। তবে ডিস্টেন্সটা অনেক দূর। মানিলা থেকে আমাদের বাসে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগলো। আর এখানে ট্রাফিক জ্যাম কিন্তু প্রচুর হয়। এখানকার যা ডিস্টেন্স, আমাদের হোটেল থেকে এর ডিস্টেন্স হচ্ছে 89 কিলোমিটার। তো যাই হোক, আজকের দিনটা দারুণ কাটালাম। আমাদের দিন গল্প চ্যানেলের সঙ্গে আপনারা থাকুন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসব। তো আজকে আমাদের মানিলার সেকেন্ড দিন। কালকে আমরা মানিলার সিটি ট্যুর করব। তো সেই সিটি ট্যুরের ভিডিও কিন্তু আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তো আজকের জন্য টাটা।